তো আমার কাছে হচ্ছে এই বিল্ডিংটা আছে, আমি এটাকে এইটার মতো করার ট্রাই করব, দেখা যাক। যদি আমার কাছে যদি আলাদা থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়াই একটা ফাইল নিয়ে নিতে পারি। আমি এটা নিলাম কন্ট্রোল জে দিয়ে, মানে একটা লক খুললাম, কন্ট্রোল জি দিয়ে একটা কপি করলাম, এটাকে আই অফ করে এটাকে লক করে রাখলাম, এটা থাকলো এক্সট্রা লেয়ার হিসেবে। কিছু করব না, যদি এখানে কোথাও উল্টাপাল্টা হয়ে যায় তখন এটা কাজে লাগবে আর কি, মানে মেইন কপিটা থাকলো। তাহলে আমার প্রথমে এইটা আছে, এটাকে আমি প্রথমে একটা তো এইখানে নিয়ে আসি, নিয়ে আসলাম, ওকে দিলাম। আচ্ছা, এটা স্মার্ট অবজেক্ট হয়েই আছে। মুভ টুল নিলাম, এটাকে টান দিয়ে বড় করি, এতটুক হলো। ঠিক আছে, আমার ওই ইমেজটা মোটামুটি হবে এরকম কিছু একটা রাখি আর কি এখানে আপাতত। পিছিয়ে নিয়ে আসি, এটাও বন্ধ করে দিই। কোনো সময় কালার লাগলে রং কালার টালার নিতে হলে এখান থেকে তখন আর কি আমি যাতে আই ড্রপার দিয়ে নিতে পারি যদি লাগে। উম, লাগবে না হয়তো। আর এটা আমি ওপেন করি, ওপেন করে এটা দিয়ে এখানে রাখলাম। প্রথমে তাহলে আমার কি করতে হবে, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটা পেন টুল দিয়ে করলে সব থেকে ভালো হবে, আমার যেমন আর কি এটার পরিস্থিতি। তাহলে এটা রাখবো না, এখান থেকে শুরু করি। এটা আর একটু সামনে আসবে। আচ্ছা, এটা আমার যেহেতু এখানে আমি দিয়ে দিছি, এটা তো আর একটু সামনে সামনে নয়, সামনে না, এখানে এইভাবেই আসি, তাও তো হয়। তো যদি এটা আমার মুভ করা লাগে, এটা তো আমি ড্রপ দিয়ে দিচ্ছি, তাহলে আমি কন্ট্রোল প্রেস করে এটাকে ধরে টানাটানি করতে পারবো, এটাকে আবার আমি এখানে রাখতে পারবো, এখানে রাখতে পারবো। রাখলাম, কন্ট্রোল ছেড়ে দিছি, ক্লিক দিলাম, এর উপরে এইখানে দেখি কেমন হলো। ঠিক আছে মনে হয়। পলিগনাল লসো টুল দিয়েও না, ওটা দিয়ে ভালো হবে না, কারণ ওটা দিয়ে তো আর্ক করা যাবে না। সিলেকশন, এখানে হালকা কাটা যাবে, কাটা যাক, যেহেতু আমার টেক্সচারটাই এমন। হালকা কাটা গেলে সমস্যা নাই, হালকা হালকা ওই 2-1 পিক্সেল কাটা বোঝা যাবে না, কিন্তু যদি এক্সট্রা থাকে তখন সেটা একটু অন্যরকম দেখাবে, একটু ভালো দেখাবে না। তো এই কারণে আমার যদি হালকা এখান থেকে কাটা যায় 2-1 পিক্সেল কম নিয়ে সমস্যা নেই। তো এই পর্যন্ত আসবে। গাছটা কি করব, গাছটা আচ্ছা নিয়েই নি, পরে নিব আর কি, এখন আমি আপাতত না, পুরোটা নিয়ে যাই, গাছটা পরে লাগলে অ্যাড করে দিব। বিল্ডিং এর জন্য সুবিধা হয়েছে, সব সোজা সোজা লাইন, মানে দিলেই হয়ে যাচ্ছে। অন্য অবজেক্ট হলে একটু ভেজাল হতো। আচ্ছা, নিচে এতটুকু সহই দিই।
হইলো কিছু একটা, এটাকে আমি এখন দিব কন্ট্রোল ইন্টার, মানে আমার যেটা পাথ আছে এটা সিলেকশন হয়ে যাবে, কন্ট্রোল ইন্টার। এখন আমার এখানে বাদ গেছে, ও আচ্ছা, এখানে আবার একটু মাইনাস করতে হবে, এই আকাশটা মাইনাস করতে হবে, আর এখানে কিছু পাতা অ্যাড করতে হবে। তাহলে আমি এখান থেকে কি নিতে পারি, কুইক সিলেকশন টুল নিতে পারি, নিয়ে আমার এই প্লাসে থাকতে হবে, একটু ছোট করে যাতে বেশি সিলেক্ট না হয় উল্টাপাল্টা জিনিস। হালকা হালকা করে নিয়ে নিই, এক একটা ক্লিক দিলেও হালকা হালকা করে আসবে, জাস্ট পাতা আছে এটা বোঝানোর জন্য, বেশি না। এটা ইনহ্যান্স এজ দিলে মনে হয় একটু ভালো মতো ধরবে এজগুলো নাকি, কিছু একটা হবে আর কি। যাই হোক, আপাতত সিলেক্ট করি, পরে যদি ভালো না লাগে পরে ডিলিট করেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। হালকা হালকা একটা হইলেই হয়, টাইম বেশি থাকলে ভালো করে করলেও সমস্যা নেই, করে দেখি একটা কি হয়। টাইম বেশি থাকলে পেন টুল দিয়ে প্রত্যেকটা পাতা একটা 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 করে নেওয়া নেওয়া যায়। গেল, এটাও নিয়ে নিয়ে প্রথমে পুরাটা নিয়ে পরে হালকা হালকা লাগলে বাদ দিয়ে দিলাম, শেষ। যাই হোক হয়েছে, এই সাইডে তো বেশ বাদ দিতে হবে, যাকে ধরেই নিছে, ওইখানে আরেকটু আছে, তাই। আচ্ছা, এই যে ব্রাশ ছোট বড় করা, এটা হচ্ছে মাউসের অল্টার দিয়ে লেফট রাইট নিলে বড় ছোট, উপরে নিলে হার্ডনেস 0, নিচে নিলে হার্ডনেস 100। এই যে হার্ডনেস সফটনেস, বামে ডানে নিলে বড় ছোট, অল্টার মাউসের রাইট ক্লিক একসাথে প্রেস করে ধরে। সাথে যদি শিফট দিই তাহলে কালারও চেঞ্জ করতে পারবো। আমার, ও না সরি, এখানে তো কালার নাই, ব্রাশ টুল হলে কালার আসতো আর কি। ব্রাশ টুল নিয়ে যদি আমি ছোট করলাম, সাথে শিফট দিলে, না আগে মনে হয় শিফট দিতে হবে, এই যে কালারও আসবে আর কি। দেখো এখান থেকে যদিও কালার তেমন একটা চেঞ্জ করে না, এইভাবেই করি। হয়ে গেল, হলো মনে হয়। এখন এটা ডিলিট করে দেওয়া যায়, এটা যেটা সিলেক্ট করছি ইনভার্স, সিলেক্ট ইনভার্স করে এগুলো সব ডিলিট করে দিতে হবে। তেমন ডিলিট করবো না, আমি জানি না কেমন হবে আমার, যেটা ডিলিট করে দেওয়ার পর আমার ভালো নাও লাগতে পারে, কোথাও ঝামেলাও থাকতে পারে। আমি কি করবো, মাস্ক করে দিলাম। মাস্ক করে দিলে তো হয়েছে আর কি, সাদা যদি উল্টা মাস্ক হয় তখন আবার এখানে কন্ট্রোল আই দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো আগে একটা সেভ মারি ডেস্কটপে, ঠিক আছে, এটা পিডিএফ এ আছে, পিডিএফ এ করবো না, ফটোশপে করবো। হয়ে গেল। তোমার এমন হইলো ওর দুই সাইডে একটু বেশি জায়গা ছিল আর নিচেও একটু বেশি জায়গা আছে, তো আমি একটু সেইভাবে জায়গা বাড়াই। এটা ক্রপে টুল দিয়ে টান দিয়েও করা যায়। আর তো আমি যদি ইমেজে আসি, ক্যানভাস সাইজ থেকেও করা যায়। ইঞ্চি না পিক্সেল কি দিই, আমি যদি সাইজ জানি না, আমি এমনি দিকে টান দিলেই হওয়ার কথা, হালকা করে যতটুকু ভালো লাগে। নিচে একটু বেশি লাগবে, উপরে, উপরেও তো বেশি লাগবে কারণ আমার এখানে ড্রিম হোম এটা লিখতে হবে, তাহলে এত উপরে বেশ জায়গা লাগবে। সাইডেও তাহলে আর একটু নেই। ওকে, বড়ই রাখ, পরে লাগলে ডিলিট করে দিই, শেষ। নিচে নিলাম, ওকে, আশা করা যায় হবে, টিক মেরে দিলাম। এখানে আমি তাহলে নিচে ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখাচ্ছে না, আমি একটা সলিড
আচ্ছা আমি আগে এখানে ক্লিক দিচ্ছি, কারণ আমার যদি এখানে ক্লিক থাকতে আমি যদি লেয়ার নিতাম তাহলে এটার উপরে আসতো, এখানে দিছি তাহলে এটার উপরে আসবে, তাহলে আমার এটার নিচে আসবে। সলিড কালার একদম পিওর সাদা না নিয়ে একটু ব্লু টাইপের নিলাম, হলো। আমার এটা ক্রপ টুল সিলেক্ট আছে এই জন্য এখন এমন দেখাচ্ছে, আমি মুভ টুলে চলে আসলাম, এখন ঠিক আছে। তাহলে এখন আমার কাজ হলো একটা সার্কেল নিতে হবে পিছনে এটার উপরে, আমি এখানে ক্লিক দিয়ে সার্কেল, আমার সার্কেলের ফিল কালার হবে কি, ফিল কালার স্ট্রোকটা বাদ দিয়ে দিয়ে আমার ফিল মিল যা থাকুক সমস্যা নেই, আগে এই যে শিফট প্রেস করে ড্র করলাম, এই আসলো। আচ্ছা এটা একটা উপায় আছে, আমি এখান থেকে এই যে আমার সিলেকশন টুলগুলো ইউজ করতে পারি এটাকে সেন্টারে নেওয়ার জন্য পেজের, এটা হচ্ছে না কারণ আমার এখানে সিলেকশন দেওয়া আছে, এখানে আমি ক্যানভাস দিলে ক্যানভাসে অনুযায়ী এটা সেন্টারে যাবে, সেন্টার সেন্টারই আছে, এখানেও সেন্টারেই, তো এখানে তো আমার উপরে লাগবে সেন্টারে লাগবে না, এমন মনে হয় মোটামুটি। ঠিক আছে এখন আমার এখানে একটা স্কাই নিতে হবে, আমি একটা অনলাইন থেকে একটা স্কাই নিয়ে আসি, স্কাই, এটাতে ঢুকে একটা নিলেই হয়, এটা ভালো দেখাচ্ছে, এটা ডাউনলোড দিই, হলো ডাউনলোড, নিয়ে টান দিয়ে এখানে ছাড়লাম, তো পিছিয়ে আসছে, একটু বড় করে টিক মারি। আচ্ছা এটাও স্মার্ট অবজেক্ট হয়ে আছে, সমস্যা নাই, না হলে আমার আগে স্মার্ট অবজেক্ট করে এরপর টানটানি করতে হতো। মোটামুটি সার্কেলের থেকে একটু বড় সাইজের নিলাম, নিয়ে টিকটা ওকে করে দিলাম, অল্টার প্রেস করে এই সেন্টারে একটা ক্লিক, তাহলে এটার ভিতরে ঢুকে যাবে, বা এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে গেল, ভিতরে চলে আসলো। এখন আমার এখানে চাইলে আমি হালকা এডিট করে, আমার এখানে একটু যেহেতু উপরে আমার বেশি লাগবে, ক্লোন স্ট্যাম্প টুল, না এটা দিয়ে করা যায়, এটা দিয়েই করে দিই, আইও, এটা তাহলে স্মার্ট অবজেক্ট থাকবে না কি যদি আমি এটাতে কাজ করি, নতুন লেয়ার নিই, স্যাম্পল অল লেয়ার আর কি, এটাই অল লেয়ার করে দিলাম। এখন আমার যা কাজ করবে এটাতে হবে, এটাতে আর কোনো কাজ হবে না, মানে এই ইমেজে ডাইরেক্ট কাজ হবে না, কাজটা হবে আমার নতুন লেয়ারে, আর আমি স্যাম্পল অল লেয়ার দিয়ে দিছি কারণ আমার যদি এখানে কারেন্ট লেয়ার থাকতো তাহলে আমার শুধু খালি জায়গা থেকে, আচ্ছা ক্লোন স্টেম টুলের কাজ হচ্ছে আমি এখান থেকে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক দেওয়ার পরে আমি যদি এখান থেকে কাজ করা শুরু করি তাহলে এই জায়গাগুলো এখানে চলে আসবে, এটাই হলো এটার কাজ। এখন আমার যদি কারেন্ট লেয়ার সিলেক্ট থাকে, কারেন্ট লেয়ার তো ফাঁকা, তো আমি ফাঁকা জায়গা থেকে কিছু নিলে তো এই যে ক্লিক দিলে তো কিছু আসবে না আর এখানে কিছু হবেও না, তাহলে আমার এখানে অল লেয়ার থাকতে হবে, তাহলে আমার এখানে যা দেখতেছে ও তাই সিলেক্ট করবে, আমি অল্টার দিয়ে এখানে একটা ক্লিক দিলাম, এখন এখানে কাজ করা শুরু করলাম, তো এখানে স্কাই চলে আসতেছে। আমার তো কি করবো, আমরা এখানে ফাঁকা জায়গা নিব, ফাঁকা জায়গা থেকে নিয়ে একটু এখানে আমি এগুলো মুছে দেওয়ার ট্রাই করবো। আচ্ছা এটা না নিয়ে এটা ঠিক আছে, আর একটা দেখি কি আছে, এটা দিয়ে করি, এটা দিয়ে করলে একটু ভেজাল হলো যে একদম হুবহু জিনিস চলে আসে, ব্লেন্ড করে না, ব্লেন্ড করলে একটা অপশন ছিল মনে হয় হিলিং ব্রাশ টুল, এটা দিয়ে মনে হয় হবে, এটা আচ্ছা ওটা দিয়ে তো ডাইরেক্ট কপি হবে, এটা দিয়ে এখান থেকে অবজেক্ট নিয়ে এখানে দিলে একটু ব্লেন্ড হবে আর কি হয়তো, মানে এটা কারেন্ট লেয়ার আছে তো এই কারণে কাজ হয়নি। অল লেয়ার নিলাম, এখানে ক্লিক দিলাম, এই যে মোটামুটি মানে এখানে যেটা আছে এখানে আসবে তো আসবে, আর এইখানে যা আছে অবজেক্ট এটার সাথে একটু ম্যাচ করে যাবে, তাহলে আমার জন্য সুবিধা হবে যদি ম্যাচ করে যায়। খুব খারাপ দেখাচ্ছে, আমি তাহলে কি করব, কি করা যায়, এই লেয়ারটা আমি এখানে মাস্ক করে দিই, তাও হয় মাস্ক করলে তাহলে আমার নিচের ব্লু কালারটা দেখা যাবে। কি আসতেছে এটা, ও আচ্ছা সরি, এই যে নিচেটা ঠিকই দেখা যাচ্ছে কিন্তু উপরে আমার এই লেয়ারটাতে এই জন্য এমন আসতেছে, এটা ডিলিট করে দিলাম। এখন একটা কাজ করা যায়, আমার ইলিপসের কালারটা ঠিক নাই, কালারটা ঠিক করতে হবে আমার আগে, স্কাইয়ের কালার নিয়ে এই যে এবার হবে কিছুটা ম্যাচ, দেখি এখন কি হয়। আরে এই যে এখন ঠিক আছে, মানে আমার স্কাইটা মুছে যে আমার নিচের ইটা দেখা যাচ্ছে, আমি যেহেতু এখানে মাস্ক করছি তো যেই সব জায়গায় কালো হবে
সেই সব জায়গায় এর নিচে যা আছে তা দেখা যাবে। মোটামুটি একটু জিরো করে দিয়ে এরকম করে দিলাম। হালকা হালকা ফ্লোটা একটু কমায় দিতেও হয়। হালকা এবার একটু দেখি, একদম পুরা না থাকে, এটা খারাপ দেখা যায়। এবার ঠিক আছে। একটু এটা একটু বেশি গাঢ় হয়ে গেছে, এটা একটু মুছে দিব, তাহলে আমার ফ্লো কমায় দিছি। ফ্লো কমায় দিয়ে কালো দিয়ে করব, তাহলে এখানে যেটা আছে এটা হালকা হালকা করে মুছে যাবে, নিচের লেয়ারটা দেখা যাবে। এই যে ঠিক আছে, এখন আশা করা যায় হইলো না? মোটামুটি চলে। সেম দিলাম আরো একটা। এটা আর একটু বড় করি, সার্কেলটা বড় করলেই মনে হবে সব বড়। ওকে, ডান। যদিও আমি মানে কাজ তো করতে করতে ঠিক হয়, এই জন্য আর কি, মানে আমি যদি আগে প্র্যাকটিস করে একবারে যেভাবে যেভাবে দেখাবো তাহলে হয়তো ঠিক হতো। আর যখন যেভাবে হয় আর কি, তখন সেভাবেই করতে হবে। আচ্ছা যাই হোক, টেক্সট নিলাম। এখন এখানে কি লিখবো? ফাইন্ড ইওর হোম লিখ দিলাম, লিখি ফাইন্ড ইওর হোম। আচ্ছা, এখানে এখন ফন্টের কিছু বিষয় আছে, আমি দেখাই যে এখানে যেটা ফন্ট আছে লিখ দিলাম। এখানে অল ক্লাস আছে, আমার লাগবে হচ্ছে এই টাইপের। তাহলে এই টাইপের দিতে গেলে আমার হ্যান্ড রিটেন দিতে পারি আমি, তাহলে শুধু হ্যান্ড রিটেন গুলো আসবে। এখন দেখি এখান থেকে কোনটা চয়েস হয়। অনেকগুলো সাপোর্ট করে না হ্যান্ড রিটেনের, বা সিগনেচার ফন্টও বলা যায়। সব তো কেমন ভালো না। এখানে নাই, যদি স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দিলে হয়তো এখানে কয়েকটা পাবো। কোনটা দিলে ভালো আসলো? ফাইন, ডাউনলোড করেও নেওয়া যায়, এটা দিই। ঠিক আছে, দিলাম, হয়ে গেল মোটামুটি। ফাইন টিওর, এটাকেও সেন্টারে নেব, তাহলে এখানে ক্লিক দেবো, সেন্টারে চলে যাবে। সেন্টারই হয়ে গেছে। অল্টার প্রেস করে এটাকে টান দিলাম। এখন এখানে লিখবো ড্রিম হোম, ক্যাপসলক দিয়ে DRHOM, হয়ে গেল ড্রিম হোম। আমার এখন এটাকে দিতে হবে ড্রিম হোম এরকম। তো এখানে আর একটু বলি, স্ক্রিপ্টের জায়গায় আমি এখানে দিব স্যান্স সেরিফ। তার মানে সেরিফ মানে হলো মাত্রাওয়ালা ফন্ট, আর স্যান্স সেরিফ মানে হলো মাত্রা ছাড়া ফন্ট। তাহলে আমার এখানে যা ফন্ট আছে সব মাত্রা ছাড়া, কোনো মাত্রা নাই আর কি এক্সট্রা। ড্রিম হোম কোনটা দেওয়া যায় দেখি। এইটা দিয়ে, এটা তো বোল্ড দিছি। আচ্ছা ঠিক আছে, ড্রিম হোম, এটাও সেন্টারে হয়ে গেছে হয়তো, আর দিলাম, এবার হয়েছে। এটাতে একটু দিছে, শ্যাডো দিছে হালকা করে, ডাবল ক্লিক, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো মাল্টিপ্লাই করা আছে, এটাকে আমি ফুল দিয়ে নর্মাল করে দিলাম। কিন্তু কই গেল ড্রপ শ্যাডো? ওই যে। আচ্ছা, এটা সাইজ 35 দেওয়ার পরে অনেক কম দেখা যাচ্ছে, কারণ আমার এটা নেওয়া একটু বেশি, পেজের সাইজটা একটু বড় নেওয়া, এই জন্য। এটাকে যদি আমি নিচে দিই, শ্যাডো যাবে উপরে। এটা যদি আমি উপরে দিই, শ্যাডো যাবে নিচে। মানে এটা সানের মতো, এটা উপরে আছে মানে উপর থেকে আলো নিচের দিকে পড়তে হবে, তাহলে এটা নিচে দেখা যাচ্ছে। সাইজ থেকে ডিস্টেন্সটা একটু বাড়াই দিই। এই যে, হালকা একটু রাখি। ওকে, এখন এইটা আমি এটার উপরেও যদি সেম অ্যাপ্লাই করতে চাই, অল্টার প্রেস করে এইখানে দিয়ে এটা টান দিয়ে ড্রপ ছাড়ি দিব। কিন্তু এটা একটু কম লাগবে, যেহেতু এটা ছোট টেক্সট, শ্যাডো একটু বেশি লাগবে না। ডিস্টেন্সটা অল্প কমাই দিই। সাইজটা 8 ছিল, এটাকে 5 করে দিলাম। ডিস্টেন্সটা আরো একটু কম করে দিই। ওকে, হয়ে গেল। এবারে নিচেরটা লিখে দিই। নিচেরটা আমার এইটা ড্রপ শ্যাডো এই হিসেবে ঠিক আছে, তো আমি এটাই নিয়ে আসলাম। ওহো, এ এ FLORDABLE UXURY কই গেল, দেখতে পাচ্ছি না কি লিখলাম। ডিজাইন, লোকেশন, ওকে। সাইজটা ছোট করতে হবে, সাইজটা এখানে টার্ম দিলেও ছোট হবে, টার্ম দিয়ে ছোট করে নিলাম। ওকে,
ফন্টটা চেঞ্জ করে দিই, এখানে সেন্সিটিভ আছে, এখানে অল ক্লাস করে দিই, অল ক্লাস করে দিই, এটা এরিয়াল রাখি, চলে। আরো ছোট করতে হবে। ওকে, শ্যাডোটা একটু ছোট করা যায়, 3। ডিস্টেন্স 0 আছে, এটা হেভি কমে দেয় 8। ওকে ডান, হালকা উপরে নিয়ে নিই, সেন্টার করে দিলাম। ওকে, এটা শ্যাডো একটু বেশি লাগতেছে, এটা একটু কমাই। ওকে, আর এটা একটু বোল্ড, সাইজটা ছোট, ঠিক সেন্টার। ওকে ডান। হলো, এখন কি করতে হবে, নিচে এটা দিতে হবে, আর তো পাখি আছে, লোগো ও নিচে এখানেও খারাপ দেখাচ্ছে, এটা একটা শ্যাডো লাগবে মনে হয়, ড্রপ শ্যাডো, সাইজ বড় করি, সাইজ ছোট কর, ডিস্টেন্স মোটামুটি চলে, দেখি। এখন এই কালার যেটা আছে এই কালারেই আমার লাগবে, একটা রেক্টেঙ্গেল নিতে পারি, রেক্টেঙ্গেল মারি দিলাম এতটুকু, এটা একটু উপরে যাবে, কন্ট্রোল হার্ড ব্র্যাকেট, বেশি করে চলে আসছে, এই যেমন। এখন আবার টেক্সট, এই লোগো টোগো এগুলো আনতে হবে, কন্ট্যাক্ট আস দিলাম, ওরে এত কিছু চলে আসলো কেন, রেক্টেঙ্গেলের মধ্যেই হয়ে গেছে, আমি উপরে একটা ক্লিক দিই, টেক্সট সাইজটা ছোট করে দিলাম। কি লিখছে, কন্ট্যাক্ট আস ফর হবে মনে হয়, ফর মোর ইনফো, ওকে হয়ে গেল। আবার এটা নিলাম, এটাকে সাদা করলাম, টান দিলাম, এটা আমার এখানে অপশন আছে, হালকা করে আইও 13 হবে, টেক্সট ছোট করে ছিলাম, বি ওকে এমডব্লিউ নাও, ওকে ক্লিক ক্লিক, ওকে ওকে হয়ে গেল। এটাকে আমি সেন্টার নিতে পারি, এটাকেও ক্লিক দিয়ে সেন্টার নিতে পারি, এরপর এটা, এটা শিফট দিয়ে ধরে টু সাইডে একটু টান দিয়ে বড় করি। আর একটা জিনিস যেটা লাগে, ভিউ গাইড, নিউ গাইড লেআউট, নিউ গাইড লেআউটে কলাম মলাম এগুলো লাগবে না, আমার শুধুমাত্র মার্জিন লাগবে, 20 20 করে আছে, তো এটা তো অনেক কম হয়েছে, আমি এটা 100 দিয়ে দিচ্ছি, 100 পিক্সেল, 100 পিক্সেল তো কম হচ্ছে আমার, এই যে উপরেরটা আর কি 200 পিক্সেল, 250 পিক্সেল, 250 পিক্সেল ঠিক আছে। এটা আমি কপি করি, পেস্ট পেস্ট পেস্ট, মানে এর বাইরে আমার টেক্সট যাবে না, আমার ডিজাইন এর বাইরে যাবে কিন্তু টেক্সট এর বাইরে যাবে না, নিব না আর কি, কারণ
এটা প্রিন্ট হলে সাইডের থেকে 1 ইঞ্চি এতটুকু কাটে যেতে পারে। তো আমি যদি টেক্সট একদম কর্নারে দিই, টেক্সট কাটে যেতে পারে। এই সেফটির জন্য আর কি। ডিজাইন কাটলে তো সমস্যা নেই, এখান থেকে একটু কাটা গেলে একটু কিছুই সমস্যা নাই, কিন্তু টেক্সট কাটা গেলে তো সমস্যা। এই জন্য টেক্সটটা একটু ভিতরে রাখা হয়। গেল, এটা টান দিয়ে নিয়ে ছাড়লাম এখানে। PRICSTARTED প্রাইস স্টার্টেড 70। লাখ 7 লাখ আরেকটা শূন্য হবে না। ওকে, আগে বিডিটি দিয়ে দিতে পারি। বিডিটি, এই যে বিডিটি। ওকে, এটা সাইজটা একটু বড় হবে, হয়ে গেল। এখন এটাকে উপরে নিলে এটাকে মানে ওই টেক্সচার বরাবর নিচ্ছি আর কি, বাস হয়ে গেল। কিন্তু আমার একটা লোগোর দরকার ছিল, যদি আমি ভূগোল লোগোটা নিতে চাই, তাহলে এটা হলো ওয়েবসাইট লোগো দিয়ে সার্চ দিতে হবে আমার। আইয়ো, ওয়েবসাইট লোগো যে এটা নিব, ক্লিক দিলাম। এটা আমার হলেই হয়, কয়েক ক্লিক করে কপি ইমেজ, এখানে আসলাম। বেশি ভালো রেজলিউশন দরকার নেই, পেস্ট করে দিন। এটা নিচে চলে গেছে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চলে আসলো। এখন আমার এটা সাদাটা তো আমার রিমুভ করার ঝামেলা, আমি এখান থেকে ব্লেন্ডিং মোডে আসবো। এখান থেকে হয়ে গেল মাল্টিপ্লাই বা ডার্কেন, এটা দিলেই মোটামুটি হয়ে যাবে। তাহলে আমার সাদা 100% গায়েব হয়ে যাবে মাল্টিপ্লাই বা ডার্কেনের কাছে। ও না, সরি, ও হইলই তো। আমি এখন এটাকে কালার ওভারলে হোয়াইট করে দিলেই মনে হবে। কালার ওভারলে হোয়াইট, ও শিট, পুরোটাই তো হয়ে যাচ্ছে। তাহলে কি সমাধান করা যায় এটা? হয়েছে, আমি এটা করলাম কি, কন্ট্রোল আই দিয়ে কালার ইনভার্স করে দিয়েছি। এরপর যে আমার যেটা ছিল মাল্টিপ্লাই করলে যেমন কালো দেখা যায়, সাদা দেখা যায় না, এই যে এখন হচ্ছে আমার এখানে কালো যা আছে তা দেখা যাচ্ছে, সাদা দেখা যাচ্ছে না। আর এইগুলা যেগুলো আছে এগুলার সেম টু সেম উল্টা হচ্ছে এইগুলা। তো আমি এখন লাইটেন দিই বা স্ক্রিন দেখি কথা হবে। এখানে যেমন ডার্কেন বা মাল্টিপ্লাই দিলে মোটামুটি সেম সেম, এখন লাইটেন বা স্ক্রিন দিলে সেম সেম। লাইটেন থেকে স্ক্রিন দিলে একটু ভালো দেখা যাচ্ছে, এটা নিলাম। ছোট করি না, বড়ই রাখতে হবে তো। এর সমান ক্লিক দিলাম, এটা ক্লিক, শিফট দিয়ে এটা ক্লিক, একটু এটা নিয়ে আসলাম। ওই নিচে নামিয়ে দিলাম, সমস্যা নেই। নিচে নামাই তো দেওয়া যাবে না, কারণ যেহেতু আমার এডিটর সমান সমান রাখতে হবে। শেষ। এখন আমার, আচ্ছা, এই গাইডগুলো কিন্তু দেখা যাবে না যখন আমার কাজ শেষ হবে। আমি চাইলে কন্ট্রোল দিয়ে এটা হাইড করতে পারি। হয়ে গেল। এখন আমার বাকি হচ্ছে পাখিগুলো আনতে হবে, আর এই উপরে লোগোগুলো আনতে হবে। আর এখানে একটা চাইলে আমি লোগো দিতে পারি। তো আমি এখানে আসবো, বার্ডস দিব, আবার সেম BIRD স্কাই দিয়ে দিই, SKY। এই যে আমি একটু মোটামুটি সাদা দেখে নেওয়ার চেষ্টা করবো, তাহলে আমি ওই সিস্টেমে বসাতে পারবো। নাহলে আমি পিনজিও নামিয়ে নিতে পারি অনেক সাইড থেকে। তো যা যেমন সুবিধা হয়। আমি এখানে ঢুকি, কপি ইমেজ, এখানে আসলাম, কন্ট্রোল V দিয়ে দিলাম। এটা কই আসলো? ও, এই যে অনেক ছোট হয়ে আসছে। এটা দেখি তো, এটা মনে হয় স্মার্ট, ওরে অবশ্যই লক্ষ্য না, মোটামুটি স্মার্ট অবজেক্ট করি। কনভার্ট টু, কই, কনভার্ট টু, এই যে। এখন এটা বড় করে দেখি কি হয়, বোঝা কি যায়? অনেক ঘোলা হবে না, ভালো ইমেজ নিয়ে আসি। যে PNG ট্রিতেই দিছে একটা, এটাই নেওয়া যায়, PNG ফাইল আছে অলরেডি। ঢুকলাম, এই যে অনেক বার্ডস আছে। এইখান থেকে এটা নামাই, ঢুকতে হবে। জি, ঢুকে যায়। ডাউনলোড, ডাউনলোড, রিল্যাক্স ডাউনলোড। লগ ইন তো করলাম।
একটা ডাউনলোড হলো আর একটা নয়, একটা দিয়ে কাজ সারি ডাউনলোড নিলাম, টান দিয়ে নিয়ে আসলাম। এটা পিএনজি আসছে, এটার কোনো কিছু করার দরকার নেই। এখানে এটা দিলাম, ওকে। অল্টার প্রেস করে, ও না এটা উল্টা দিতে হবে, তাহলে আমি কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্লিপ হরিজন্টাল, ওকে। অল্টার প্রেস করে এখানে দিলাম, রাইট ক্লিক, না সরি, কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্লিপ হরিজন্টাল দিলাম একটা, এই আসলো। একটু ছোট করে দিয়ে এটা দিয়ে অল্টার প্রেস করে আবার একটা টান দিয়ে, ঠিক মানে যে অল্টার প্রেস করে একটা টান দিয়ে, এই আর মোটামুটি আগের থেকে একটু বেশি হয়ে গেল, এই তো। ও আর এইখানে একটা দেখতেছি আমি, যেটা এইটার একটা আমার ড্রপ শেডও দেওয়া যায়, ড্রপ শেডো সাইজটা একটু বড় করে দিব, তাহলে একটু ঘোলাটে আসবে, ডিস্টেন্সটা যাতে কমাই দিতে পারি, জিরো করে দিচ্ছি, ভালো আছে না? ওকে, মোটামুটি চলে। আর এটা যেটা বিল্ডিং আছে, বিল্ডিং একটা স্ট্রোক দিলে মনে হয় ভালো হয়, তাহলে চার সাইডে একটা বর্ডার মতো আসবে স্ট্রোক। ঠিক আছে, যদি আমি স্ট্রোকটা দিই সাদা কালারের, ইনসাইড হয়ে গেছে আউটসাইড, কেমন হবে না? সাদা না দিয়ে এই কালারেরই দিই, তাও ভালো হচ্ছে না তেমন। এটাই ঠিক আছে, সাদা, একটু একটু সাদা, এটা ঠিক আছে। এটা দিলে হয় কি, আমার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভে যদি কোনো ঝামেলা থাকে থাকে, তো এইটা দিলে আমার সেটা ঢাকা পড়ে যায়। মানে এটা তো এমনই, এটা কোনো সমস্যা না। আমার যদি এখানে কোনো উল্টাপাল্টা থেকে থাকতো, তাহলে আমার এটা ঢাকা পড়ে যায়। আর একটু দেখতেও ভালো হইলো। তো এটা হইলো, আর কি দিব, বুক নাওটা একটু করে নিতে পারি, এটা দিলাম আগে, শিফট শিফট প্রেস করে এটা উপরে সেন্টারেই আছে এটা, কিন্তু আমার এই টেক্সটটা একটু বড় জন্য মনে হচ্ছে একটু সাইডে গেছে। আচ্ছা, এই সাইড আর একটু নিয়ে যাই, ওকে। টেক্সটটা ভালো দেখাচ্ছে না, যাই হোক, যেমন দেখাচ্ছে ভালো দেখাচ্ছে, সমস্যা নেই। আর কি বাকি আছে এরকম লোগো, এবারে আমার এই তিনটা লোগো আমি লাগলে ওই পিএনজি ট্রি থেকেও নিয়ে আসতে পারি, বা এখানেও আমি যদি ফেসবুক সার্চ দিয়ে আসবে, ফেসবুক, এই যে অনেকগুলাই ফেসবুক আছে আমার কাছে, নিয়ে আসতে পারি। আইকন, সোশ্যাল মিডিয়া আইকন রেখে দিই, তাহলে হয়তো একসাথে আসবে, এই যে একসাথে আসবে। আমি এটাই নামাই, ডাউনলোড, এটা প্রিমিয়াম নাকি, না তো। আর আমার একটা লোগো লাগবে, তো আমি কোথায় লোগো দিতে পারি, বিটিআই লোগো দিয়ে দিই, বিটিআই লোগো দিব। আহ, ওখানে জানি কিসের একটা দিয়েছিলাম, বিটিআই দিয়ে দিই। যে কোনো একটা নামাইতে পারি, যেটা আসলে বিটিআই লোগো, এটা রাইট ক্লিক করে আগে দেখি, কপি ইমেজ, আসলাম, কন্ট্রোল ভি দিলাম, নিচে চলে গেছে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে সামনে চলে আসছে, নিয়ে উপরে ছাড়িয়ে দিলাম। এরকমই রাখতে পারি, বা এটা যদি আমি সাদা হাইট করে দিই তাহলে তো বিপদ, কারণ আমার তো তাহলে ঝামেলা হয়ে যাবে। নর্মালি রাখি এটা। চাইলে এটাকে গোল্লার মধ্যে রাখতে পারি, যেমন করে রাখছিলাম, একটা শেপ ড্র করি, শেপ নিলাম, অল্টার প্রেস করে শিফট দিয়ে এই যে এমন করে মোটামুটি নিলাম, একটু নিচে নিচে আইও, মুভ টুল সিলেক্ট করে একটু নিচে নামালাম, ওকে। এটাকে নিচে নিলাম, আর আমার ওটা উপরে, ইমেজটা উপরে এই যে ঢুকাই দিলাম, হয়ে গেল। এরকমই থাকা আপাতত। আর আমার এই সাইডে লোগোটার জন্য যেটা নামাইছি ডাউনলোডস এর মধ্যে,
এই যে এটা নিতে হবে আমার, এইখানে নিয়ে নিলাম। এখন আমার এটা কোনটা দরকার আছে, আমি জাস্ট সিলেকশন টুল নিব, এখান থেকে আমি ফেসবুকটা নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, চলে আসে কথা, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, ওই যে আসছে, অনেক ছোট আসছে, রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে আগে তখন কি হয়ে যাবে আপনার ওকে রাখলাম এইখানে। কেমন ছোট হয়েছে, চলে আর একটু ছোট করলে করা যাবে, এটাই ঠিক আছে। এটাকে যদি আমি দিই কালার ওভারলে, কালার ওভারলে, এই পুরাটাই, ও এটা তো পুরাটাই কালার হবে আমার, তার আগে এটাকে করতে হবে ডার্কেন, তাহলে সাদা পুরা গায়েব হয়ে গেল। এখন যদি কালার ওভারলে দেই, তাও তো পুরা, এখানেও এখানে ডার্কেন দিতে হবে, তাহলে মনে হবে ডার্কেন, কালার সাদা, এই যে, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি এটাকে আকাশি কালার যদি করতে চাই, তাহলে কি করতে হবে, উল্টা করতে হবে, এই কালার দিব, ওকে, ডার্কেন না দিয়ে লাইট, এই যে হয়েছে, ওকে। এটাকে ডার্কেন না দিয়ে নর্মাল, কারণ এটা তো কোনো কাজ নেই, আমি ভিতর থেকে অপশন মারি দিচ্ছি। এটা আর একটু ডার্ক করি, এখানে আমার আর একটু ডার্ক, আর একটু ডার্ক, নিচেই নামাই দিই, এই যে ডার্ক হলো, ওকে, ওকে। এখন আমার নিতে হবে, আবার এখানে আসতে হবে, আমি কি নিব, হোয়াটসঅ্যাপ নিব, এখান থেকে আমার তাহলে এই নিলাম, হোয়াটসঅ্যাপ নিব, আর কোনটা নিব, আচ্ছা আগে হোয়াটসঅ্যাপ নিয়ে যে কন্ট্রোল সি, এখানে আসলাম কন্ট্রোল ভি, মুভ টুল দিয়ে সিলেক্ট করে এটাকে এর পাশে নিয়ে আসলাম, এই যে বরাবর বসলো। আমি এখন এই কালার ওভারলেতে অল্টার প্রেস করে ক্লিক দিয়ে লেয়ার 4 এর উপর রাখবো, তাহলে এটাও সেম হয়ে গেল। এখানে আসবো, আবার কি নিব আমি, ইনস্টাগ্রাম নেব, আর কি আছে, লিঙ্কডইন নিব, আচ্ছা এখানে আসবো, ওটা নিব ইনস্টাগ্রাম, নিলাম কন্ট্রোল সি, এখানে আসবো কন্ট্রোল ভি, এটাও নিয়ে আসি আগে, এখানে আসবো, এটা আসবো কন্ট্রোল সি, এখানে আসবো কন্ট্রোল ভি, দুইটাই আসলো, এই লিঙ্কডইন, এই হলো ইনস্টাগ্রাম, আর এই হলো লিঙ্কডইন, ওকে। এই তিনটা সেম ডিস্টেন্সে আছে, এটা একটু চেঞ্জ আছে, এই জন্য আমাদের যাই হোক, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপেরটা, এটা নিয়ে আমি এই লেয়ারেও মারবো, আবার এটা নিয়ে আমি এই লেয়ারেও মারবো, ওকে, হয়ে গেল, খেল খতম। তাহলে এটা মোটামুটি হয়ে গেল, ইমেজটা একটু বড় করতে পারি হয়তো, অল্টার প্রেস করে টান দিয়ে একটু বড়, ডান, সেন্টারে নিয়ে নিই, সেন্টারে নিলে অতটা ভালো হচ্ছে না, রাইটে একটু উপরে, ওকে, পাখিগুলা একটু বাইরে দিবে। আমার যদি এখানে বেশি পাখি মনে হয়, তাহলে আমি একটা ইমেজ নিলাম, নিয়ে এটাকে মাস্ক করে দিয়ে ব্রাশ টুল দিয়ে কয়েকটা ঢাকি দিই, কালো মানে হাইড হয়ে যাবে, এখান থেকে এটা হাইড করে ফ্লোটা বাড়িয়ে নিতে হবে 100%, থেকে এই পাখিটা হারাই দিলাম, এই পাখিটা হারাই দিলাম, যেমন ইচ্ছা, এই পাখিটা গায়েব করে দিলাম, এটা থাক, একটু গায়েব হয়ে গেছে, এটাকে আমি আবার নিয়ে আসি, ভালো, ওকে, এটাকে গায়েব করে দিই, আইও এটা মনে, এটা হচ্ছে অন্য অন্য লেয়ারের, এই জন্য যাচ্ছে না, এটাও গায়েব করে দিই, ঠিক আছে, ডান, এটাও গায়েব করে দিই, বেশি এটা গায়েব হবে না, এটা গায়েব হবে, হবে। অন্য লেয়ারও একটু করা লাগবে, অন্য লেয়ার কোনটা আছে পাখির, ক্লিক দিলাম, ক্লিক দিলাম, কই গেল, এই তো এবারে মাস্ক করে দিলাম, ব্রাশ টুল নিলাম, এগুলো সব 100 কালো কালার দিয়ে করলে গায়েব হয়ে যাবে, গায়েব, গায়েব, মাস্কেই সিলেক্ট থাকতে হবে না, মাস্কেই সিলেক্ট থাকে যদি আমরা চেঞ্জ না করি, ডান, এখানে ঠিক আছে, বিটিআইটা একটু অন্যরকম দেখাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে এবারে কন্ট্রোল শিফট অল্টার এস দিলাম, জেড প্রেস করে অল্টার প্রেস করে ক্লিক দিলে এই যে এমন দেখা যাবে, হয়েছে, নিচে একটু ফাঁকা ফাঁকা লাগা যায়, সেভ মেরে দিলাম, তাহলে আমার এটা সেভ, ওকে হয়ে গেল, ও না রিপ্লেস করবো না, সেভ, এটা হলো 2, তাহলে এখন দেখি কেমন হলো, এই যে
ইয়েস, এটা করলাম, ছিল হচ্ছে এমন। এই, আমারটাই ভালো হয়েছে, ঠিক আছে। শুক্রিয়া, তাহলে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।